যেটা প্রথম আমি ধরেছিলাম আপনাদের অবস্থা দেখে, দরুদ পড়া। হ্যাঁ, যে আয়াতের উপরে দরুদ পড়াটা ওয়াজিব হয়ে গেছে আমাদের উপরে। নামাজে দরুদ না পড়লে নামাজ কবুলই হবে না, যে দোয়াতে দরুদ নাই দোয়া কবুল হবে না, যে ইবাদতে দরুদ নাই সে ইবাদত কবুল হবে না। তো সেই দরুদ সর্বপ্রথম কে পড়েছে? আল্লাহ। হ্যাঁ, তাহলে সর্বপ্রথম দরুদ কে পড়েছে? আল্লাহ। আল্লাহ কিভাবে দরুদ পড়েছে আমি বলবো না, আপনি কোথায় পাবেন? তাহলে কোরআন কি বলছে দেখি, আসেন। কোরআন 33 নম্বর সূরা, সূরা আল আহজাব, আয়াত নাম্বার 56, 56 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক তার দরুদ পড়ার কথা নবীর উপরে কেমন বলছে। ইয়া আইয়ুহান নাস, ভালো করে শোনেন হয়ে জগৎবাসী লোকেরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে জগতের মানুষ, নিঃসন্দেহে ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ, কোন সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ পেশ করি। তাহলে সর্বপ্রথম আল্লাহ করেছেন, আর পরে যখন ফেরেশতা হলো তাদেরকে নিয়েও করছেন, তারপরে অর্ডার দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের দাবিদার, ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিম, তোমরাও আমার নবীর উপরে, না ভুল বললাম, এখানে নবীর উপরে, ইউসাল্লুনা আলাইহি, তোমরাও তার উপরে, আল্লাহ বলেন আমার নবীর উপরে দরুদ পেশ করছি। আর আমাদেরকে যখন অর্ডার দিচ্ছে বলছে ইউসাল্লুনা আলাইহি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আলান নবী, আমার নবীর উপরে আমি আল্লাহ আমার ফেরেশতারা দরুদ পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা, ও হে যারা আমানু, ঈমানের দাবিদার, ঈমান এনেছো, ইয়া আইয়ুহান আমানু সাল্লু আলাইহি, তার উপরে তোমরা দরুদ পেশ করো, নবীর উপরে নয়, তার উপরে। কিন্তু জিনিসটা একই দাম, নিজেদের বেলায় নাম ধরেছে, দ্বিতীয় বেলায় ওটা না ধরে ওনার। যেমন বলি প্রথম একটা নাম বলতে হয়, যে আমাদের মধ্যে শ্রীশঙ্কর মাস্টার খুবই ভালো, উনি যখনই আসেন নাম ধরলাম না, কি বুঝে গেল? তাহলে যার নাম ধরলাম তাকেই তো বললাম, ঠিক একই জিনিস বুঝাচ্ছে না? না বুঝতে পারলেন না? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইউসাল্লুনা আলাইহি, তার মানে আমি যে নবীর দরুদ পড়ছি তোমরাও তার উপরে, তথা সেই নবীর উপরে, নবীর নাম ধরলো না কেন, আলাইহি বলে দিয়েছে, তার উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিম, এবং সালাম। তারপরে কি বললো? তাসলিমা। এটার মানে কি হবে? ইউসাল্লুনা আলাইহি ওয়াসাল্লিম, তাসলিমা হলে আয়াত শেষ। তো তাসলিমার মানে কি? তাসলিমার মানে আমরা একে করি যে যেভাবে তার সালাম করার হক রয়েছে সেইভাবে সালাম পেশ করো, তাই কি না? ए अल्लाह, तुम्हारी तरफ से जो सलाम भेजने का जो ऑर्डर आया है, बस तुमको मानने के लिए मैंने इस्लाम कबूल कर लिया, सलाम भेज दिया, और मोहम्मद जो आपसे लाए हैं इस मोहम्मद को मैंने तस्लीम कर लिया, मान लिया, मैंने निलाम। जरा बोलें सुभान अल्लाह। ये ना अल्लाह पाकेर तरफ থেকে মেনেও নিলাম, আর আল্লাহ পাকের তরফ থেকে যিনি এনেছেন তাকে ভক্তি সহকারে মেনে নিলাম, তসলিম করে নিলাম। কত সম্মান দিলেন না সালাম। আচ্ছা এবারে আসি, তাহলে দরুদ আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে, বান্দারা পড়ে, কার উপরে পড়ে? নবীর উপরে। আর আমরা দরুদ কার উপরে পড়ি? আপনারা বলেন, আমরা দরুদ কার উপরে পড়ি?
কই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবী ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা নবী মুহাম্মাদের উপরে। হ্যাঁ, তাহলে আমরা দরুদ পড়ি মুহাম্মাদের উপরে, আল্লাহ মুহাম্মাদের উপরে দরুদ পড়ে নিয়ে একটা জায়গায় দেখাও। কারণ আল্লাহ যদি মুহাম্মাদের উপরে দরুদ কেন পড়লেন না? আচ্ছা, আল্লাহ মুহাম্মাদের উপরে নাই পড়লো, তিনি তো রাসূল করে পাঠিয়েছেন, নবীর উপরে পড়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, রাসূলের উপরে তো পড়তে পারতেন, রাসূলের উপরেও পড়েনি। তিনি আল্লাহ। আমরা যখন দরুদ কালেমা শাহাদাত পড়ি কি পড়ি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। তাহলে আগে আল্লাহ, মুহাম্মদ বান্দা, তারপরে রাসূল। আর আল্লাহ যখন মেরাজে নবী পাককে নিয়ে যাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান তিনি যিনি পবিত্রময় আল্লাহ তার বান্দাকে সয়র করাচ্ছেন, সফর করাচ্ছেন, আবদিহি তার বান্দাকে। এখানে মুহাম্মদকে মেরাজে নিয়ে যায় না, এখানে রাসূলকে মেরাজে নিয়ে যায় না, এখানে নবীকে মেরাজে নিয়ে যায় না, বান্দাকে মেরাজে নিয়ে যাচ্ছেন। কেন বান্দা বললেন? কেন ওখানে নবী উল্লেখ নাই কেন? রাসূল উল্লেখ নাই কেন? যদি রাসূল নবী উল্লেখ হয়ে যেত, মুহাম্মদ উল্লেখ হয়ে যেত, তাহলে আমাদের ভাগ্যটা মরে যেত। আল্লাহ পাক কি বললেন? যে আমি মেরাজে আমার বান্দাকে নিয়ে যাচ্ছি। তো মেরাজ কি নবী শুধু করবে, মুহাম্মদ করবে, আমরা করব না? তাহলে আমরা তো বঞ্চিত হয়ে গেলাম নবীর উম্মত থেকে। কেন? মুহাম্মদ যেটা পেয়েছে আমরা সেটা পাইনি। তো আল্লাহ পাক তার নবীকে বান্দা হিসাবে নিয়ে গেছেন, যে মেরাজ বান্দাই করে, আল্লাহর সঙ্গে মেরাজ বান্দার হয়। অতএব আমার নবী বান্দা হিসাবে আমার মেরাজ করবে। আর নবীর উম্মত যত ওলিরা আসবে, যত ওলিগণ আসবে, যত ওলিরা আসবে, তারা আমার বান্দা হিসাবে মেরাজ করবে। কেন? মুহাম্মাদের পরে আর মুহাম্মদ আসবে না, নবীর পরে আর নবী আসবে না, রাসূলের পরে আর রাসূল আসবে না। ফলে আমার বান্দারা নবী থেকে, রাসূল থেকে, মুহাম্মদ থেকে বঞ্চিত থাকলে, আমি যদি বান্দাকে না মেরাজ করাই, তাহলে সে বান্দারও মেরাজ হবে না। তাই মুহাম্মদ বান্দাকে মেরাজ করেছি, আর মুহাম্মদ মাননেওয়ালা ওলিরাও আমার বান্দা, তারাও মেরাজ করবে। মেরাজ করার রাস্তা কথা বোঝা গেল? কি বলছে? এক একটা আয়াতের যে লফজ, যে ঢেউ লেহরি, আমি তো পড়তে পড়তে আমার রাত কেটে যায়, ভাত টেবিলে পড়ে থাকে, আজান হয় পৌঁছে যায়। কটা বাজলো? ভাই বাপরে, 4:30। ভাত তো খায় না, থাক, জিন্দাবাদ ভাত। তুমি মুর্দাবাদ না, জিন্দাবাদ, পানি ঢেলে বাজ ভাত খাওয়া হবে। এক একটা লফজ, ভাষা, শব্দ চিন্তা, গবেষণা করতে করতে রাত কেটে যায়। মুর্শিদের খেল এমন ডুবিয়ে দেয় যে ওখানে যদি হাজারো হুর গেলেমান এসে নর্তন কীর্তন করে না, যেন মনে হয় খড়কুটো ওখানে ছড়াচ্ছে। কসম খোদার, যারা ওই মঞ্জিলে পৌঁছাতে পেরেছে পীরের তাসাউরের মধ্যে দিয়ে, সেই জানবে, নাহলে কেউ বুঝতে পারবে না। তো ব্রাদার মিল্লাত, সবাই বলে জান্নাতে যাব, জান্নাতই বোঝে না জান্নাত বলে কাকে। জান্নাত মানে একটা অন্য কোথাও ভেবে নিল। আরে জান্নাত তুমি নিজেই, তোমার মধ্যে তোমাকে চিনলে, যখন তুমি চিনলে তোমার খোদাকে চেনা হবে, তো খোদা থেকে কি জান্নাত আলাদা নাকি? যা কিছু পেয়েছি খোদার মধ্যে দিয়ে পেয়েছি, তো জান্নাত আবার খোদার বাইরে কোথায়? খোদার মধ্যেই জান্নাত। আর খোদার মধ্যে জান্নাত পেতে গেলে নিজের মধ্যেই খোদা, তো জান্নাত কোথায়? আলাদা। উল্টো সিধা ব্যাখ্যা করলে হবে না ভাই। হীরা আর কাঁচ টুকরো করে দিলে দুটো এক হয় না। পাথর আর পাথরের মূর্তি দুটো এক হয় না। একটা পাথর লাত খায় আর একটা পাথর পুজো পায়, এতটা তফাৎ। একই পাথর না, এক পাথর ছড়াছড়ি যায় বাইজিখানায় এক ফুল, আর এক ফুল বাসর ঘরে, শয্যা ঘরে, আর এক ফুল অলিদের রওজা পাকে, আর এক ফুল অলিদের গলাতে। ফুলের যে যেখানে যেমন ফুল, তার সম্মান সেভাবেই পায়। ফুল এক, সব ফুলে খুশবু হয় না। তা আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে, ব্যাস। আল্লাহ বলছে যার বিবেক আছে সেই হবে ঈমানদার, আর যার বিবেক নাই তার থেকে বড় চার পায়া পশুর থেকে অধম আর কোনো পশু নাই।
এই বিবেকটা যে না কাজে লাগাবে তার থেকে বড় অধম কেউ নাই। কোন কথায় যাচ্ছিলাম? আল্লাহ পাক বান্দাকে নিয়ে গেলেন, যদি বান্দার উপরে দরুদ পড়ার হুকুম হতো তাহলে মেরাজের রাত থেকে নবীর উপরে দরুদ পড়ার হুকুম হতো, ঠিক না বেশি না? কর করছেন না? যদি মুহাম্মাদের উপরে দরুদ পড়ার হুকুম হতো তাহলে জন্মঘর থেকে যে মোহাম্মদ নাম রাখা হয়েছে সেখান থেকে দরুদ পড়ার হুকুম হতো, ঠিক না বেঠি? যদি রাসূলের উপরে দরুদ পড়ার হুকুম হতো, আল্লাহ যদি রাসূলের দরুদ পড়তো, আল্লাহ যদি রাসূলের উপরে দরুদ পড়তো তাহলে 40 বছরের রিসালাতের যে ঘোষণা হয়েছে সেই 40 বছরের ঘোষণার দিন থেকে দরুদ পড়ার হুকুম হতো, ঠিক না বেঠি? আল্লাহ পাক নবীর উপরে দরুদ পড়েছে আর আমরা দরুদ পড়ি মুহাম্মাদের উপরে। দুটো কারণ দেখিয়ে দেব। জি, হে আল্লাহ, তোমার নবী আমাদেরকে দরুদ পড়তে বলল তার নামের উপরে, মুহাম্মাদের উপরে। তুমি তো মুহাম্মাদের উপরে দরুদ পড়ো নাই, তুমি তো পড়েছো নবীর উপরে। বলে ভালো করে বসে দেখো, ঘামান করিস না। কাঠ মোল্লা কিছু দল আসবে, তারা বলবে যে নবী যদি আগে থেকে ছিল তাহলে দরুদ কেন আল্লাহ পড়েনি নবীর উপরে? অতএব যখন থেকে মুহাম্মদ তখন থেকে দরুদ না। ওই মোল্লাদের মুখে জুতো মারার জন্য আল্লাহ পাক বলছেন আমি নবীর উপরে দরুদ এই জন্য পড়েছি, যখন থেকে নবী ছিল আমি তখন থেকে দরুদ পড়ছি। বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ, নবী কখন থেকে নবীর কাছে জেনে নে। হে রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী ছিলেন? কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম মাঝখানে, মাটি আর পানি একদিকে, সেখানে আমি নবী ছিলাম। নবী কখন থেকে? আদম হয়নি তার 14,000 বছর আগে থেকে। কোথাও লেখা আছে 2000 বছর আগে থেকে। তার মানে নবী হতে গেলে দেহ লাগে না। এই জি, হ্যাঁ, নবীকে কিভাবে রাজি করবে? নবীর উপরে দরুদ পড়ছি, এবার আমরা পড়ি মুহাম্মাদের উপরে। সাহাবাগণ এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন নাজিল হওয়াতে আমরা পরস্পর জেনে গেছি সালামটা কেমন দিতে হয়, সালাম কেমন পড়তে হয়, সালামের ব্যাপারটা জেনে গেছি। দরুদ নাজিল হয়েছে, দরুদটা কেমন করে পড়ব? তা আল্লাহর নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথাও আছে ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, একটা প্রশ্ন, আল্লাহ যে দরুদ পড়লেন কার উপরে? নবীর উপরে। নবীর আওলাদ নেই তো নবীর আওলাদের উপরে কেন দরুদ পড়লেন না? তো এ আল্লাহ, তুমি নবীর আওলাদের উপরে, তুমি নবীর উপরে দরুদ পড়লে, কিন্তু তার আওলাদের উপরে কেন পড়লে না? আল্লাহ বলে এত কম বুঝিস কেন? আরে নবীর পরে যখন কোন নবী হবে না, যদি আমি তার আওলাদের উপরে দরুদ পড়ি তাহলে তাদেরকেও নবী হতে হবে। অতএব তারপরে নবীর পরে তো কেউ নবী হবে না, তাই আমি তার আওলাদের উপর দরুদ পড়ি না। তো আমার নবী মুহাম্মদ কেন তার আওলাদের দরুদ পড়তে বলেছে জিজ্ঞেস কর। ইয়া রাসূলুল্লাহ, কেমন দরুদ পড়বো? না আমার উপরে দরুদ পড়ো, আমার আওলাদের উপরে পড়ো। কি দরুদ? নবীর উপরে দরুদ পড়লে নবীর আওলাদ হলে সে নবী হবে। অতএব আমার পরে নবী নাই, তাই আমার উপরে দরুদ পড়ো কি? মুহাম্মদ। কেন মুহাম্মাদের উপরে দরুদ পড়লে মুহাম্মদ তো নবী, মুহাম্মদ তো রাসূল। কেন আমরা যখন তাশাহুদে পড়ি আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে মুহাম্মদ একজন রাসূল, মুহাম্মদ একজন বান্দা। তাহলে মুহাম্মদ যখন একজন বান্দা, তাহলে বান্দার ছেলে বান্দা, বান্দার আওলাদ বান্দা। অতএব আমার নাম মুহাম্মদ, আমি আল্লাহর বান্দা, আমার আওলাদ যত এরাও বান্দা। তা আমার বান্দা মুহাম্মাদের উপরে দরুদ পড় এবং আমার আওলাদের উপরেও দরুদ পড়। বলুন সুবহানাল্লাহ। নবীর পরে আওলাদ নাই, তাই আল্লাহ পড়েননি। মুহাম্মাদের পরে আসবে মুহাম্মদ, মুহাম্মাদের পরে আসবে মুহাম্মদ। কি তো বাপ আমার ঈসা নবী আলাইহিস সালাম
ছোট বাল্য থেকে নবী। ধৈর্য আছে? শেষ করে দেবো? কি করে একটু শেষ করে দেবো? চলবে? কতক্ষণ বাজলো? 12টা, 12:15। আচ্ছা একটু দেখি। আচ্ছা আচ্ছা, মাথা যন্ত্রণা হয়ে গেছে এখন থেকে বললে। শোনেন শোনেন শোনেন, একদম স্থির রাখুন মন মগজ। যদি কিছু, সব দিন তো পাওয়া যায় না। আরে আমরা অন্তত বৎসরে 1-1.5 রাত পাই, কি পাই না? লোকে লোকে লোকারণ্য ভেজাল মজলিস পায়, কিন্তু আপনারা কি সবসময় এরকম মজলিস পান? তাহলে এইগুলো যদি হারিয়ে দেন আর কি পাবেন? দুটো কথা শিক্ষার জন্য। 70, 80, 100-150 কিলোমিটার রাস্তা তয় করে এক সাহাবীর কাছে আরেক সাহাবী হাদিস শুনতে আসতেন। নবী পাকের হাদিসটা ওর কাছে আছে, আমি শুনিনি, ওখানে গিয়ে শিখতো। কি তাদের ছিল। আর আজকে আমরা গাড়ি ঘোড়া যানবাহন সব হওয়া সত্ত্বেও আমরা 10 কিলোমিটার দূর থেকে আসতেও চাই না। যদিও বাড়ির সামনে ঘরে আসি, তাও ঘুম আসছে, ঘরে গিয়ে ঘুমাই। হ্যাঁ, তারপরেও বলি আমি মুসলমান। তোর নাম কি রে? বলে আত্মার আলী। আত্মার মানে কি? খুশবু। আলী বলে আলীর খুশবু। দেখি না ও তো রাস্তায় গেলে নফর ছপট মদের গন্ধ। আলীর খুশবু জায়গায় মদের গন্ধ। নজরে আলী, কিন্তু অন্ধ। নাম মুসলমান, এরকম ধরনের নাম মুসলমান। ব্রাদারে মিল্লাত, বাল্য থেকে সমস্ত নবী সব আসবাব থেকে আসবাব, অর্থাৎ নর থেকে সৃষ্টি করে আল্লাহ পাকের সৃষ্টি করে। আল্লাহ কিছু পারে না? পারে না। অনেকে বলে এই মাটি গলে যাবে, এই হাড় গলে যাবে, এই মাংস গলে যাবে, এ পচে যাবে, একে আবার চিন্তা করবে। দূর, এসব মানে না, উড়িয়ে দেয়, তাই না? এসব মানে না, উড়িয়ে দেয়। আমার মুসলমানদের মধ্যে অনেকে আছে নাস্তিক, মানে না। তা আমি তাকে কয়েকটা এইসব বিষয় নিয়ে আলোচনা করতে করতে সেই কথাগুলো আজকে মনে পড়লো। যেমন আচ্ছা, অনেক সায়েন্টিস্ট পড়ে বিজ্ঞানী হয়ে নিজেরা তো খোদা হয়ে গেছে, খোদাকে উড়িয়ে দিচ্ছ। তখন শোনে না আমার তারই মধ্যে মূল কয়েকটা কথা। আমি আপনি যাহা যাহা হয়েছি এমনি এমনি হয়ে গেছে, কারো না কারো। তাহলে আসবাব বাই আসবাব, নরমাদা মিলনে যত সৃষ্টি, আসবাবের সঙ্গে আসবাব একটা মিলন না হলে হয় না আরেকটা সৃষ্টি, তাই না? তো মা মরিয়মের সঙ্গে তো মিলন হয় না, হলো কি করে? তাও মা মরিয়মের ছেলে ঈসা, তার তো মা ছিল, কিন্তু বাবা আদমের তো মাও নাই, বাপও নাই। তাহলে এখানে কি করে হলো? তাহলে একটা সৃষ্টি হলো আসবাব বাই আসবাব, হ্যাঁ, মিলন বাই মিলন। আর একটা টাচ, মানে কি? কোন হয়ে যা। তাহলে কোন হয়ে যা, কোন হয়ে যা কাকে বলবে? কিছু একটা থাকবে তবে তাকে বলবে। সালেহ নবীর জামানায় পাহাড় থেকে উটনি বেরিয়ে এসছে। তাহলে পাহাড় শক্ত পাথর, সেখান থেকে হাড় মাংসওয়ালা অরিজিনাল উট বেরিয়ে এসছে, উটনি। সালেহ নবীর সূরাটা পড়বেন, আমপারায় আছে। তো সালেহ নবীর উটনি বেরিয়ে এসছে, ওখানে কোন হয়ে যা, হ্যাঁ, ওখানে কোন। ঈসা নবী আলাইহিস সালাম আল্লাহর ইজেন, আল্লাহর হুকুম, আল্লাহর অনুমতি নিয়ে কাদা মাটি চোখটি একটা পাখি বানালেন। আল্লাহর হুকুম, হয়ে যা, উড়ে চলে গেল। গৌর করেন, হয়ে যা, উড়ে চলে গেল। ভালো করে মন দিয়ে শুনছেন তো? দূর থেকে কথা নিয়ে গেছি, একটা রেজাল্ট লাস্টে দাঁড়াবে। ইব্রাহিম নবী চারটে পাখিকে ধরলো, জবাই করলো, মাংস মিশিয়ে দিল, হারাম দুটো হালাল দুটো মিশিয়ে দিয়ে কোনটা কার, এই যে যার পাখি সেখানে চলে যা, সেখানে চলে গেল। কার হুকুমে? আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে। হায় হায় হায়, আল্লাহর হুকুমে, আল্লাহর ইজেন, আল্লাহর হুকুম। ইজেন মানে হুকুম, অনুমতি, আদেশ, এজাজত, যে তুমি কার এজাজত নিয়েছো, কার অনুমতি তো নিয়েছো, জানে না তো হুকুম। তো এগুলো হচ্ছে কোন দ্বারাই হয়, কোন দ্বারাই হয়। আর একটা কি সৃষ্টি হয়?
তাহলে প্রত্যেক নবী কেউ নিজের ইচ্ছাতে পারে না, আল্লাহর এজেন্ট মোতাবেক সৃষ্টি করেছেন। কোন না কোন মাদিয়াত বস্তু বিষয় থেকে সেটাকে রূপান্তরিত করেছেন। মাটিকে অরিজিনাল পাখি বানিয়েছেন, চারটে পশুকে জবাই করে মিশিয়ে দিয়েছেন কোনটা কার, মাংস করে টুকরো টুকরে, আবার যে যার পশু তার হয়ে গেল। এগুলো কোন? কিন্তু আবার আমর একটা আদেশ। আমর কাকে বলে? ইহুদিরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রূহটা কি? এই রূহটা কি? আমার নবী বললেন, এই রূহটা হলো আল্লাহর আমর, মানে আল্লাহর হুকুম। তা আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুম কার মধ্যে পাওয়া যায়? মাওলা আলীকে বলা হলো উলিল আমর, মানে আল্লাহর হুকুমকে মাওলা আলী আয়ত্ত করে নিয়েছেন। যখন যেটা মনে করেন বলেন তো হয়ে যায়। যেমন মুসা নবী আসাকে বলেছেন সাপ হয়ে যা, হয়ে গেল। যেমন মুসা নবী আসাকে নদীতে ঠোকর মেরেছে, রাস্তা হয়ে গেল। তো এরকম বহু নবী আল্লাহর হুকুমে কোন আম তিনটে হলো। এইবারে এমনি এমনি তো হয় না, কোন না কোন একটা বস্তু আছে, কার উপর দিয়ে একটা ওসিলা। লাঠি ছিল সাপ হয়েছে, পাহাড় ছিল উট হয়েছে, মাটি ছিল কাদা করেছে পাখি হয়েছে, পশু ছিল মিশ্রিত করেছে ফেজিয়ার হয়েছে। যখন কিছুই যখন থাকবে না কি করে হবে? হ্যালো, আমি ওয়াজ করছি আমার হাওড়া ডিস্ট্রিক্ট, মেদিনীপুর ডিস্ট্রিক্টে। নূরে নবী, আল্লাহর নবী যে হয়েছেন আল্লাহর জাতি নূর থেকে না হুকমি নূর থেকে? জাতি নূর থেকে। যাই হোক, উত্তর যাই পাবো কি পাবো সঠিক কিনা জানি না, জাতি নূর থেকে। এই উত্তরটা সঠিক। ব্যাখ্যা করতে বললে কতটা পারবে সেটা আলাদা বিষয়। তো আমি জাতি নূর থেকে যখন ওয়াজ করছি, 20 মিনিট ওয়াজ শুনে সামনেই তো একবারে তাবলিগ জামাত, মানে ওই এলাকাটায় পাশে একটা বড় ধরনের মাদ্রাসা, আর 800-900 ঘরের মধ্যে 50টা মাত্র তরিকতওয়ালা, পীর লাইনের লোক, পীর মান্যওয়ালা। আর বাকি যত সব ঘর সব আল্লাহওয়ালা। ওরা সব আল্লাহ ছাড়া কাউকে মানে না, আল্লাহওয়ালা। তা আমার জাতি নূরের ওয়াজ শুনে এই বড় বড় পাগড়ি, এই বড় বড় জুব্বা, এই বড় বড় দাঁড়ি, সুন্দরবনের মতো। সুন্দরবন গিয়েছেন? যারা যাবেন দেখে নেবেন। আমি আল্লাহ, তুই আর 100টা বছর হায়াত দে, এত বড় হবে ঝাড়ু লাগবে না। হ্যাঁ, নাতিপোতা যাবে দেখেই ভয়ে পালাবে, বাপরে বাপ। হ্যাঁ হ্যাঁ, তাই যাই হোক, আল্লাহ বলেছে পুরুষ হও। কেন? পুরোটা উড়িয়ে দিলে মেয়ের মতো লাগে। পুরুষ হতে গেলে যতটা রাখলে পুরুষ দেখাবে অতটা রাখো। এই পুরুষ না হয়ে যদি আমরা হয়ে যাই একদম আমার হুবাহু। ফের একটা কথা মনে পড়লো, ট্রেনে আসছি হাওড়া থেকে মেদিনীপুর। তো আমি জানলার ধারে বসতে জায়গা পাইনি, 3 সাইডে এরকম সাইডে বসেছি। আমার মাঝখানে পণ্ডিত সাহেব বসেছে, আর তার আগে একজন আমার জাতি প্রিয় ভাইজান মৌলানা সাহেব বসেছেন। খোদার কসম এত বড় দাড়ি। আর আমাদের মেদিনীপুর এখানে ট্রেন চলে মানে ওই যেগুলো কি বলে, যে না 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 গ্যালোপিন এক্সপ্রেস, গ্যালোপিনগুলো 5-6টা স্টেশন পরে স্টেশন দেবে, ছুটছে আর হাওয়া জানলার ধারে দিচ্ছে না, খোলা আছে, এই ফটাং হাওয়া দিচ্ছে, দাড়িগুলো উড়ে এরকম উড়ে যাচ্ছে। দেখুন এক লোক বাইক চালায়, এরকম দুদিকে চলে গেল, মাঝখানে ফাঁকা, পুরো ঝাউ গাছে ধরে ধরে দাঁড়ানো যাবে। আমি তো ঠাট্টা করছি না। আল্লাহ পাক বলেছে আল্লাহ হলো সব থেকে সুন্দর। আর আল্লাহ তোমরা তো লিখতে বলবে এটা সুন্দর, আমার এই ধরনের সুন্দর। ভাই আমার, এইসব নিয়ে এত ফাতোয়াবাজি হচ্ছে না, যে কারণে আমাকে বলতে বাউন্ড হচ্ছে। তো সে বেচারা যে পণ্ডিত ভাই বসছিলেন তার পিছনে টিকি আছে। তো যখন হাওয়া দিচ্ছে, যখন উড়ে উড়ে যাচ্ছে, সে যেই হাওয়া দিয়ে উড়ে উড়ে আসছে,
তো বারবার কতক্ষণ বিরক্ত হয় বেচারা। তখন বলছে, ভাইজান আপনার ধর্মটা একটু সামলিয়ে রাখেন না। কি বললো? ধর্মটা খারাপ কথা বলছে, বেইজ্জতি করে না। বলছি এটা ধর্মের ব্যাপার না, একটু ধর্মটা সামলা না, আমাকে ব্যাঘাত ঘটাচ্ছে, অসুবিধা হচ্ছে। সে ভাবলো আমাকে তাচ্ছিল্য করছো, আমার ধর্ম কি হয়েছে? তোমার মতো আমি পিছন ধর্ম নিয়েছিলেন নাকি? পিছনে ধর্ম, আরে আমার আগের দিকে ধর্ম। কি হলো? এর পিছন দিকে ধর্ম, এর আগের দিকে ধর্ম, আমি বুঝতে পারলাম না। চেক করে আমি মহাশয়, সালাম আলাইকুম, আপনি যে বললেন নাকি ওর পিছন দিকে ধর্ম, আমি তো টিকিট দেখতে পাইনি, আমি দেখিনি অতক্ষণ। বললাম এর পিছন দিকে ধর্ম কোনটা আমি তো জানি না, একটু জেনে নিই আপনাকে। আপনি বললেন আমার আগের দিকে ধর্ম আছে, দাড়িটা রেখেছেন আগের দিকে ধর্ম, তার মানে আপনার পিছন দিকে ধর্ম নয়, যা আছে আগের দিকে আছে। তো এই যে পিছন দিকে ধর্ম, ওটা কি দেখতে পাচ্ছ না? আমি বললাম কিছু মনে করবেন না, আপনার আগের দিকে ধর্ম থেকে পিছন দিকে ধর্ম কিন্তু শান্তি, এর নাম ইসলাম। ভাই ইসলাম মানে কি? শান্তি। তো তোমার যে আগের দিকে ধর্ম শান্তি না অশান্তি? কেন একজন পাশে বসতে পারেনি, অশান্তি হচ্ছে, তাই না? তো আর তার পিছন দিকে কোনো ব্যাপারই নয়, শান্তিতে সে দিব্যি বসে আছে, তার ধর্ম সে সামলাচ্ছে। এখন তুমিই বলো, তুমি এমন ধর্ম করবে আর একটা মানুষ বাঁচতে পারবে না। কিছুদিন পরে তোমাদের মতো মোল্লার জন্য আমাদেরকে বোধহয় পাকিস্তান পালাতে হবে। হচ্ছে না, হয়নি? এই জন্য আজকে বিভিন্ন গোত্র ওই মোল্লাদের জন্য আমাদের উপরে অত্যাচার হচ্ছে। পাকিস্তান ছাড় নয় কোরআন ছাড়, এই ভারত ছাড় নয় কোরআন ছাড়। কেন? উৎপাত। ভাই আমার, এই রকম ধর্ম শিখে নিয়েছি আমরা। মেয়েরা অলির মাজারে যাবে না, হারাম বলে না? কেন রে? তোদের চোখটা কি এত খারাপ? নফসের ভেতরে কি এত গান্দেগি? দেখলেই তোদের কি হয় রে? আবে 12 মাসে 2 মাস কুকুর দৌড়াই পেছনে। তুমি কেমন মুসলমান? দেখলেই 12 মাস। হ্যালো আকলমত কাফি, আমার বলতে দ্বিধা নেই। কেন তুমি মেয়েদের উপরে হিংসা করলে কেন? তুমি যখন বলছো মেয়েদের কবরস্থানে, রওজাতে, ওলির মাজারে যাওয়া যখন নিষেধ, নবীর পাশে কেন হযরত আবু বকরকে কবর দিলে? হ্যালো, হাজিরা যাবে, মেয়েরা যাবে, হজ করবে, মদিনায় যাবে, জিয়ারত করবে পরপুরুষের কবর। নবী পাকের অন্যান্য বিবিরা কি যেতে পারবে? উমরকে কেন দিলে? মা আয়েশা বলছে আমার বাপ ছিল, নবী ছিল, নবী স্বামী আবু বকর বাপ, ততদিন পর্যন্ত গিয়েছি, যেই উমরকে দিয়েছে সেদিন থেকে পর্দা করেছি। কি গো? তো এরকম তুমি লিখেও দিলে, আমি মেনেও নিলাম। তো তাই যদি হয়, সারা বিশ্বের, কায়নাতের, জান্নাতের রানী, মেয়েদের রানী যত নারী জান্নাতে যাবে তাদের সরদার নিয়ে খাতুনে জান্নাত সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা যাকিয়া আলেমা আবেদা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, তেনাকে নিয়ে নবী মুবাহিলার ময়দানে খ্রিস্টানদের বিরুদ্ধে চ্যালেঞ্জের মোকাবেলা করতে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের যদি মাজারে ওখানে সেখানে যাওয়া নিষেধ, নবী কি করে তার বেটি ফাতেমাকে নিয়ে গেলেন? এরকম হাজারো লাখো দলিল আছে। কিন্তু কমবাখাত মৌলবীদের ব্যাপারটা কোথায় জানেন? আসলে এরা যদি সবাই যায়, ওদের ঘরের মহিলারাও বলবে যে অত মেয়েরা যাচ্ছে, তা আমাদের কেন নিয়ে যাচ্ছ না? তোদের মতো লোকেদের ঘরে এসে বড় বিপদে পড়ে গেছে, তোদের ঘরে আর কেউ মেয়ে দেবে না। ভবিষ্যতে এরকম রিউমার হয়ে গেলে আর ওরা কেউ বিয়ে করার মেয়ে পাবে না, তাই এদের বন্ধ কর, মোদেরও বন্ধ থাকবে। হ্যাঁ, ইংরেজ চালাকি। তো ব্রাদার মিল্লাত, এত কৌশল, এত ডিগবাজি, এত কিছু চলছে যে সাংঘাতিক। আমরা প্রায়
ডিস্ট্রিক্ট প্রায় দেশ, বাংলাদেশ, আসাম টাসাম এটা ওটা ঘুরে ঘুরে দেখছি যে একমাত্র পৃথিবীর বুকে যত ফিরকা হয়েছে কোন সাধারণ মানুষের দ্বারা হয়নি, মোল্লাদের মাধ্যমে হয়েছে। ঠিক না বেঠিক? সাধারণ মানুষ কি জানে? সাধারণ মানুষদেরকে গাধা বানিয়েছে। হ্যালো, ডোন্ট মাইন্ড। মাস্টার স্কুলে পড়াতে পড়াতে পাশ দিয়ে যাচ্ছি, বলছি তোর মতো কত গাধা মানুষ হয়ে গেল, তুই গাধা মানুষ হবি নি? ওরে বাবারে, হবে পড়া গো, ও মাস্টারজি ছেড়ে দাও না, গাধার মতো গাধাকে দিলে তোর মতো গাধা মানুষ হবে না। আমি বললাম গাধাও আসে স্কুলে? মাস্টারের আওয়াজ শুনে আমি স্কুলে ঢুকলাম। চেনে তো? আরে নমস্কার, ভালো আছেন স্যার? মানে হ্যাঁ। কি ব্যাপার হঠাৎ? আমি আরে বাবারে, আমি তো ছেলে পুলে জানি, মাথা স্কুলে পড়ে, আপনার স্কুলে যে গাধাও আসে সেটাই শুনে এলাম। বলে গাধা মানে আপনি বলছেন না যে তোর মতো কত গাধা মানুষ হয়ে গেল, তুই গাধা মানুষ হবি নি? তাই বলি দেখি আজকে আবার কোন গাধা এসছে, কোথায় গাধাটা কই? বলে ওই তো। বলে ওরকম মারছেন, এই তো 2 পা, গাধা তো 4 পা। বলে আরে সাহেব, 2 পা হলে মানুষ হয় না, আর 4 পাও হলে গাধা হয় না। বলে সেটা কিরকম? 2 পা হলেও গাধা হয়। গাধার আসলে একটা তার খাসিয়াত কি জানেন? যার বিবেক বুদ্ধি নাই সেই হলো গাধা। ঠিক না বেঠিক? মানে গাধার সব থেকে বুদ্ধি কম। তার মানে ফিরকাবাজ মৌলবীরা হলো দাজ্জাল। দাজ্জালের ডান দিকে চোখ কানা, কপালে লেখা থাকবে কাফের। কি কাফের? নবী পাক বলছেন মূর্খ হোক বা শিক্ষিত হোক, ঈমান যদি থাকে ঈমানের খাসিয়াতে পড়ে নেবে কাফের বলে। জোরে বলেন। জীবনে কোনোদিন ABCD ও আলি বা তাসা পড়েনি, আর এই মূর্খ হলে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। হ্যাঁ গো, ও আলি বেতে সে কাফ হাফ এসব না পড়ে নেব তো। নবী পাক বলেছেন কি করবেন? তার মানে ওই আক্ষরিক লেখা নয়, তারা পাথরে মাথা ঠুকে ঠুকে এত দাগ ফেলে দেবে, ওলি আল্লাহর মাজারে বা ওলি আল্লাহর দরবারে গেলে এতটুকু মাথা ঝোকাবে না, তখনই বুঝে নেবে এই দেখ লেখা আছে কাফের। আল্লাহর দরবারে শয়তান মাথা ঢোকাবে, আজাজিল মাথা ঢোকাবে না আদমের দরবারে। সেই আজাজিলের ভয়। অতএব ইমানদাররা ইমানের চোখে তখনই বলে দেবে এরাই হলো দাজ্জাল। হ্যাঁ, এরাই হলো। কথা বুঝতে পারছেন ভাই? না বুঝতে পারেন? একটু পরিচয় আমার 1000 শ্রোতাদের মধ্যে 10টা যদি দাঁড়ায়, ব্যাস 1000 শ্রোতাদের মধ্যে 10 জন হয়, এটাই আল্লাহ পাকের কাছে আমি বেশি বেশি শুকরিয়া জানাবো। কারণ যে জায়গায় একটাও ছিল না, যে 10টা বলনেওয়ালা হও। আর কেউ যদি বলার মতো হিম্মত রাখে, আমার নাম, আমার অ্যাড্রেস, আমার ঠিকানা, আমার নাম্বার, কোন আলেম মৌলবী কোন প্রসঙ্গে আউলিয়াদের বিরুদ্ধে, আহলে বাদের বিরুদ্ধে প্রসঙ্গ তুললে আমাকে ফোন করুন, 1 স্পিকার করুন আর রেকর্ড করুন, আমার সঙ্গে কথা বলার। এর থেকে আর বড় কি হবে? হ্যাঁ, তো ব্রাদারে মিল্লাত, দাজ্জালের ডান দিকের চোখ কানা, আর দাজ্জালের কানগুলো বড় হবে হাতির মতো কান। কার মতো? তো দাজ্জালকে আমরা কি বুঝি? দাজ্জালের কান হাতির মতো, মানে বড় কান, বড় বড় শোনে। আচ্ছা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 5 ওয়াক্ত শুনি না? আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। বাংলা বলি, বেটা তুই জীবনে কোনোদিন দেখিসনি, মদিনায় যাসনি, কবে নবী তোর ভাষাই বলে মরে গেছে, তুই মোহাম্মদকে দেখলিনি, সাক্ষী দিলি কি করে?
বলে আমি মোহাম্মদকে না দেখলেও মুল্লা ভাই মুল্লা, মুল্লা ভাই মুল্লা, মুল্লা টু মুল্লা শুনে 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 আমার কান শুনেছে। তার মানে দাজ্জালের কান হয় লম্বা বড় বড়, এরা বড় বড় শুনতে পায়, এরা শুনে সাক্ষী দেয়। ভাই সাক্ষী শুনে হয় না দেখে হয়। এ হলো দাজ্জালের কান বড় বড়। নবী পাক বলেছেন দাজ্জালের ডান দিকে চোখ কানা। এইটা তো মারাত্মক মুশকিল। ডান দিকে সত্যি কি এক চোখ থাকবে, এক চোখ কানা হবে না? এই চোখওয়ালা, এই পানি পান করবে তো বোতল, এই চোখওয়ালা আলদা নিয়ে আসুন, ঠিক আছে আলদা নিয়ে আসুন না। এইটা বলে আমি নুরোটা পেকে যাবো। দাজ্জালের ডান দিকে চোখ কি বললাম কি কানা মানে অন্ধ। হ্যাঁ সেটা কি কি দাজ্জাল এক চোখে পানি খাওয়াকে, ডান চোখ কানা। আচ্ছা আমার নবীর ডান দিকে আহলে বাইত, বাঁ দিকে সাহাবা, দুটো চোখ না? বাঁদিকে সাহাবা, ডান দিকে আহলে বাইত। দেখবেন দাজ্জাল যারা হবে আহলে বাইতের দুশ্মনী করবে, আহলে বাইতকে মারবে না, নবীর আওলাদকে মারবে না, আলীকে মানবে না, ফাতেমাকে মানবে না, যদিও মানবে সাহাবাদের নিচে মানবে, সাহাবাদেরকে উপরে রাখবে। এরা হলো দাজ্জাল। নবীর ডান দিকে যে আহলে বাইত, এই আহলে বাইত থেকে এরা অন্ধ, দাজ্জালের ডান চোখ কানা। এসব কথার মাহওয়ার। দাজ্জাল ওই নয় যেগুলো ভেবেছে যে ওইভাবে আসবে। দাজ্জাল এই জিনিসগুলো, এই জিনিসগুলো যাদের মধ্যে পাবে, যেগুলো বলে গেলাম কয়েকটা, তো ভেবে নেবে এরাই হলো বর্তমান জামানার দাজ্জাল, প্রতারক। দাজ্জাল মানে কি? প্রতারক, ধোঁকাবাজ, ঈমান চোর, জাহান্নামায় নিয়ে যাবার ঠিকাদার। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী কমলিওয়ালা মুহাম্মদ রাসূল, আমার নবী কমলিওয়ালা মুহাম্মদ রাসূল। আর সে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল, আর সে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল। নিজের নূরে করছে নাজিল, নিজের নূরে করছে নাজিল, নিজের নূরে করছে নাজিল মালিকে রব্বানা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। पारेर कंडारी खुदा, পারের কান্ডারি খোদা করলো নবীকে। পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে। তিনি যখন পারের মাঝি, তিনি যখন পারের মাঝি, তিনি যখন পারের মাঝি, আমাদের আর কি ভাবনা,
আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो साफियाना मुहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामे মুহাম্মদ। যে হুকুমটা বলছিলাম, সৃষ্টি টপিক যা ছিল, আসবাব পরস্পর যে সৃষ্টি, কোন ইয়ানি রূহ শব্দ হলো, তার মানে বস্তু থেকে অন্য বস্তু বানানো যায়। তো আল্লাহ যখন একা ছিল, ছিল না কেউ দুই, হলো কি করে দুই? হ্যাঁ, আল্লাহর নূর থেকে। তা আল্লাহর সঙ্গে যদি কারোর সঙ্গে, যেটা বলছিলাম যে আল্লাহর সঙ্গে আল্লাহর নূর থেকে যদি আরেকটা কিছু বানাই, শরীক হয়ে হবে না? কে বলেছে বস্তু? কোথায় বস্তু? নিজের ইচ্ছায় বলবে না। নূর বস্তু কি করে হয়? এই যে আমার কাছে আলো, সেটা বস্তু? ধরো, বস্তু ধরা যায়, স্পর্শ করা যায় বস্তু। হাওয়া স্পর্শ করা যায় বস্তু, বিষয় ধরা যাবে? বস্তুকে ধরা যায়, ছোঁয়া যায়। আমার কাছে যে আলো তখন জ্বলছে, এখানে কেন এলো? এটা রশ্মি, এটা আলো, একে ধরা যায় না, একে ধরা যায় না। বুঝতো ভালো করে? বলবে ঠিকই, ওজন কমে যাচ্ছে বলার দিক দিয়ে। তো আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের হুকুম। হুকুমটা কি? প্রশ্ন আসবে, হুকুমটা কি? হুকুম করবে কাকে? তো আমি যখন জাতি নূর হুকমি নূর টপিক দিচ্ছিলাম, বলেছিলাম না, যেটা নিয়ে দাঁড়ির ব্যাপার এলো, আলেমদের ব্যাপার এলো। তো এই বড় বড় দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা পরে এসে গেল, কমসে কম 200-300 লোক নিয়ে এসছে। তো ব্রাদার মিল্লাত যখন এলো, প্রথম তো একটা হবে না, বলেন না, হবে না, আচমকা। আমি লেখালেখি করছি, সবাই ঘুমিয়ে পড়েছে বাড়িতে, সবাই ঘুমিয়ে পড়েছে। একটা বাস্তব বলছি, সবাই ঘুমিয়ে পড়েছে, লেখাপড়া চলছে। হঠাৎ আমার এই যে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা, ও হঠাৎ এসে আমার টেবিলের পাশে দাঁড়িয়ে আছে, আর আমি টেবিলের দিকে লেখাপড়া করছি। যেই একটু আরে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ রাত তখন 3টে, কি ছেলে রে, কি না বাবা ঘুমোবে না, যাও, আমি ঠিক চলে যাবো, আমার কাজ বাকি আছে, বাস এক্ষুনি যেটা আসছিল ওটা কেটে যাবে। কেন একটা জিনিস আসতে থাকে, এই জন্য অনেক সময় অনেকের ফোন ধরি না, ছেলেকে দিয়ে দিই। তো এইরকম, তো হঠাৎ এসে গেছে এত লোক, এত আলেম, আর আলেমদের সিমটম দেখে বোঝা যায় টুপি, জুব্বা, হোপাতে একটা সাইনবোর্ড লাগানো, প্লিয়ার না ভাই, হ্যাঁ বুঝে নিয়েছি। কি ব্যাপারে একটা গন্ডল করতে এসছে রে, দেখা যাক কি ঘটে। মাত্র 50, এরা 700, এত বড় সাহস হয়ে যাবে 50 জন করে মেরে দিবে? প্রশাসন নেই, আইন নেই, বিচার নেই। ঠিক আছে, আগে তো দলিল, মারপিট পরে হবে, আগে তো দলিল। হ্যাঁ, যে কোন যুক্তিতে বলেছেন, তার সেটাই করেছে, অবৈধতা কিছু করে।
তো দেখি আমার ওই হাউসের ভেতরে, মানে যে পাঁচিল ঘেরা ছিল হাউসের ভেতরে অন্তত 10-12 জন ঢুকে গেছে। আমি বললাম আপনারা এনারা বোধহয় আলিম সাহেব হবে, মনে সাহেব, আপনারা এনাকে চেয়ার দেন, একটা সম্মান আছে তাদের। কয়েকজনকে চেয়ার দিল, কয়েকজনের চেয়ার হলো না, কালীরা নিচে বসলো। বাইরে পাঁচিলের বাইরে থেকে দেখতে তারই মধ্যে একজন হাফেজ সাহেব বলছে, আপনি ওয়াজ ভুল করছেন। আপনি ওয়াজ ভুল করছেন। হঠাৎ করে এটা কিন্তু বিয়াদবের মতো বলা হলো। আমি মাইকের সুইচটা অফ করলাম। হ্যাঁ হযরত বলুন, কোন ওয়াজটা ভুল করলাম? বলছি আপনি যে জাতি নূরের ওয়াজ করছেন, আল্লাহ হলো নূর, তার নূর দিয়ে নবীকে বানানো হয়েছে, তাহলে আল্লাহ নূর নবীও নূর শরীক হয়ে গেল। নবীও নূর, আল্লাহ নূর, আল্লাহ নূরে নবী নূর, তাহলে তো শরীক হয়ে গেল। ওয়াহদাহু লা শারীক কি করে হলো? হবে না, শরীক হয়ে গেল। অতএব জাতি নূর থেকে মুহাম্মদকে বানানো হয়নি, নূরে মুহাম্মদ নয়, হুকমি নূর থেকে বানানো হয়েছে। আপনি জাতি নূর বলবেন না, হুকমি নূর বলুন। আল্লাহ হুকুম করেছে, হয়েছে। সুবহানাল্লাহ। ভালো জ্ঞান দিল, জানা ছিল না, শিখে নিলাম। এর উপরে আপনাদের কিছু করার আছে? কিছু বলার আছে? কেউ বলবেন না? আমি বললাম, আচ্ছা আপনারা নাই বলেন, আমি বলি, বলবো আমি বললাম, হাজরাত, আল্লাহ ছাড়া ওখানে কি আর কেউ ছিল? আর কিছু ছিল? কোন বস্তু বিষয় ছিল? বুঝছেন না? আল্লাহ ছাড়া দ্বিতীয় কিছুই ছিল না। আল্লাহ নবী মুহাম্মদ হুকমি নূর, হুকুম হয়েছে, হুকুম আল্লাহ করেছে, তবে মুহাম্মদ হয়েছে, তাই তো? বলে হ্যাঁ। তো আল্লাহ যে হুকুম করলেন, হুকুম যিনি করেন, আরেকজন যিনি থাকেন তাকে হুকুম করেন, তাহলে আল্লাহ যে হুকুম করলেন ওখানে যখন কেউ ছিল না, কাকে করলেন? মাথা হেলানো দেখতে পাইনি, শুধু আমার কয়েকটা যুবকদের দেখছি, বুঝতে পারতেছে না, পারেনি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ কাকে হুকুম করলেন? হযরত আল্লাহ হুকুম করলে হয়ে যায়? পাগলের কথা শুনবো আমি? পাগলের কথা আমি শুনবো? কোন বস্তু থেকে বস্তু আসতে, বস্তু ছাড়া বস্তু আসতে পারে না, বিষয় ছাড়া বিষয় আসতে পারে না। ওয়ান একের আগে কিছু আছে? একের আগে কিছু আছে? নেই। এক লিখতে হবে তো, এক লিখতে হবে। যে কোনো একটা পাত্রে লিখবেন, সেখানে কলম ঠেকান, কি পড়বে? বিন্দু। জিরো নয়, ওটাই জিরো বলে না, বিন্দু। মাদ্রাসা থেকে পড়ে আসতেছি, বুঝলেন না? তখন তো বড় বড় আমাদের মাদ্রাসায় ওই যে কি বলে, খেলার মাঠে যেমন জার্সি লাগে, মাসে পোশাকানা পড়লে মারবে। বড় বড় এই আপন তো জুব্বা পরেছি, হ্যাঁ, জুব্বা পরে যখন আসতেছি, ট্রেনে উঠেছি, তখন খড়গপুর বাসে হয়ে, আমি সরকারি মাসে পড়েছি মেদিনীপুরে, হ্যাঁ। তো বাসে করে, এখন তো মেদিনীপুর তো ট্রেন হয়ে গেছে, মেদিনীপুর লাইন যে আছে, তখন মেদিনীপুর তো ট্রেন ছিল না, খড়গপুর থেকে আসতে হতো। তো বাসে হয়ে খড়গপুরে এসেছি, ট্রেনে বসেছি, 4 জন বৈজ্ঞানিক স্টুডেন্টস উঠেছে, হ্যাঁ। একজন তার মধ্যে মুসলমান ছিল। তো সে, ওরা 3-4 জনে মিলে কি বলছে, একজন কি বলছে, না না এগুলো ওনাকে করতে যাস না, ছেলেটাকে দেখছি স্মার্ট আছে, এমন উত্তর দেবে তো উত্তর পাবে না, মুখ কালো হয়ে যাবে। কথাটা আমার কানে পড়লো, তাহলে এরা বোধহয় আমার সম্পর্কে কিছু বলছে। শুনে রাখুন, হঠাৎ হঠাৎ প্রশ্ন বহু জায়গায় হয়, এমন কোন বাজে কথা বলছি না, শিখে রাখতে হয়, মাইন্ড খুলে, ব্রেন খুলে। হিকমত যার নাই সব জায়গায় ঠকতে হবে, হিকমত তৈরি করতে হবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে হিকমত দিয়েছে আর এলেম দিয়েছে। কি দিয়েছে? হিকমত মানে বিবেক, দর্শন, ফিলোসফি, হ্যাঁ। হিকমত, বিবেক আর এলেম দুটো দিয়েছে। দেওয়ার পরে বলছে, আদম দুটো দিয়েছি, দুটো নেবে না, যে কোনো একটা নাও। আদম কি উঠালো? হিকমত বা বিবেক বা বুদ্ধি, এটা উঠিয়ে নিল, এলেম রেখে দিল। জিজ্ঞেস করা হলো,
সবাই এলেম পড়তে পাঠাবে, কিন্তু আমরা কোথায় পাঠাই? মাদ্রাসায় পাঠাই, স্কুলে পাঠাই। জ্ঞান মানে এলেম, এলেম মানে জ্ঞান। তাহলে আমরা জ্ঞান শিক্ষা করার জন্য কেউ ইউনিভার্সিটি, হ্যাঁ, কেউ হাই স্কুল, কেউ কি বলে মাদ্রাসা, মক্তব, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে না? তাহলে আগে জ্ঞান শিক্ষা দেয়, ঠিক না? তো এখানে আদম আলাইহিস সালাম আগে জ্ঞান নিলেন না, এলেম নিলেন না, নিলেন কি? বিবেক, হিকমত। তাহলে যেসব তুমি হিকমত নিলে, জ্ঞান নিলে না, বলে শয়তানকে দেখেছি, শয়তান বড় আলেম ছিল, শয়তান বড় জ্ঞানী ছিল, তার বিবেক ছিল না, হিকমত ছিল না, তাই সে আদমকে চিনতে না পেরে সেদা না করে শয়তান হলো। ওই ভুলটা আমি করব, আমি হিকমত নিয়েছি। আর ইলমে যত আসবে, হিকমত থাকলে ইলম কাজে লাগবে, হিকমত না থাকলে বড় আলেম হলো জালেম শয়তান হবে। আর হিকমত যদি থাকে, জ্ঞান যদি থাকে, জ্ঞান নাই বিবেক, বড় বড় ব্যারিস্টার কেউ পর্যন্ত জুতোর তলায় রাখবে। ডোন্ট মাইন্ড। একটা মূর্খ ছেলে প্রচন্ড বিবেক রাখে, ঘুটে গুড়ানির বেটা, বাপ মারা গেছে, মা কি করবে? ডোন্ট মাইন্ড। কেউ থাকলে তাকে বলছি না, ঘুটে গোবই গুড়ি গুড়িয়ে ঘুটে লেদি দিয়ে শুকনো করে বেটাকে পড়িয়েছে। যতটা পড়েছে দুই বলতো, মাস্টারের মার খেয়েছে, পড়াশোনার ইচ্ছা ছিল, টাকা পয়সা নাই, একরকম মূর্খ, কোন রকম মানুষ করেছে। সে বড় হয়ে বলছে এত কষ্ট আমার মা পেয়েছে, আমি কষ্ট পাবো? আমার মা কত কষ্ট পেয়েছে, কত কষ্ট মানুষ করেছে, এই কষ্ট আমি রাখবো? হ্যাঁ, বড় মেহনত করে, কষ্ট করে, বিবেক করে, মেহনত করে, কষ্ট করে, টাকা পয়সা যতটা ইনকাম হয়েছে, 100 ইনকাম হয়েছে, 10 খেয়েছে, 90 জমিয়েছে, 60 খেয়েছে, 40 জমিয়েছে, 30 খেয়েছে, 70 জমিয়েছে। এইভাবে জমিতে জমিতে কিছুটা হয়েছে ব্যালেন্স। ছোট্ট একটা ব্যবসা করেছে, ব্যবসাটাকে ঠিক পরিচালনা করছে। কত আয়, কত ব্যয়, ব্যয় করবো কম, আয় করবো বেশি। যেদিন আয় নাই সেদিন খিদায়, যেদিন আয় হয়েছে কম খাবো, বুঝে রাখবো, ঠিক তবে দাঁড়াবে। এইভাবে করতে করতে এতটা ব্যালেন্স দাঁড়ালো। দাদাটা বড় দোকান করলো, বড় বিজনেস করলো, বড় ডিস্ট্রিবিউটর হয়ে গেল, বিভিন্ন জায়গায় মাল জ্বালালো। ভাইজান বড় বড় দুটো ফ্যাক্টরি বানিয়ে নিল। তো মূর্খ, কলম ধরতে জানে না। এর কারখানা, ফ্যাক্টরি কে চালাবে? তার মানে বড় বড় সায়েন্টিস্ট কি বিএ পাস, এমএ পাস, কি বড় বড় ব্যারিস্টার, ডক্টর, সরকারি চাকরি করে না? পরমাণু বানাও, এ বানাও, সে বানাও, কত লাখ, 2 কোটি টাকা মায়না আমি দেবো, আমার ফ্যাক্টরিতে কাজ করো, এদের দেখো, পরিচালনা করো। কে ম্যানেজার, বিএ পাস, 40,000 টাকা মায়না। এর ক পাস নাই, অ পাস নাই, আর 40,000 টাকা মায়না, 50,000 টাকা মায়না, 60,000 টাকা মায়না, 1 লাখ টাকা মায়না, 1.5 লাখ টাকা মায়না। বড় বড় হাই র্যাঙ্কের শিক্ষিত লোকদেরকে রেখে ফ্যাক্টরির বিজনেস চালাচ্ছে। কে চালাচ্ছে? মূর্খ। কাজ করিয়ে দিচ্ছে কাকে? শিক্ষিতদেরকে দিয়ে। তাহলে বলুন, ম্যানেজার ওই কারখানার মালিক এলে কি ঠিক না বেঠিক? এই বড় হাই র্যাঙ্কের শিক্ষিত দেখলে কি ঠিক না বেঠিক? কথা খারাপ লাগছে নাকি? না বুঝতে পারেন? এই জন্য শিক্ষার গরম দেখাবেননি, বিবেক যার আছে সেই প্রকৃত চিনতে পারে সত্য। বিবেকটা দরকার আছে। যে কারণে বলছিলাম, আল্লাহ পাকের কাছে এটাই দোয়া করি, এখনো সেই দোয়া করি, আল্লাহ এমন এলেম দিও না যে এলেমটা বিবেক দ্বারাই কাজে লাগবে না। এমন এলেম দিও যেন বিবেক যেন সেই এলেমটাকে কাজে লাগায়। নাহলে ওরকম এলেমের দরকার নাই, আমার বড় আলেম হওয়ার দরকার নাই। ওই এলেম দরকার যে এলেমটা আমার বিবেক দ্বারা কাজে লাগে। তো ব্রাদারে মিল্লাত, ওই জুব্বা পরে যখন আসতেছি, তো একজন বলছে, আমি ছোট্ট করে বলছি, অনেক কথা, এদের জন্য আর কিছুদিন পরে কাপড় পাওয়া যাবে না। ঠাট্টা করছে, আমাকে দেখছে, কিলকিল করে হাসছে। হ্যাঁ, কলেজের ছাত্র তো, হ্যাঁ, অনেক আমারই জ্ঞানী মনে করে, আর আমরা পায়ের তলায় দোলাই। তো দেখে দে শিক্ষা। তোমার মতো কত প্রফেসর আমাদের কাছে চটে বসে ওয়াজ শোনে, তুমি জানবে কি রে? তারা খালি আমাদেরকে দেখতেছে এদিকে দিকে। তা আমি বললাম, আমিও দেখতেছি এভাবে। মানে ভাই কি দেখছেন? মানে আপনারা আমাকে দেখছেন, আমি এইভাবে দেখছি যে কোথাও আমার ফেটে গেল কিনা। কেন আপনারা যেভাবে দেখছেন, আমি ওই জন্য ভাবছি কোথাও ফেটে গেছে, লজ্জায় বলে। বলে না, ফাটেনি। তাহলে এরকম দেখছেন কেন আমার দিকে হাসছেন? বলে এত বড় জামা পড়েছো, এইরকম যদি জামা পড়ো তোমার কাপড়ের দাম বাড়বে না কমবে? তোমরাই তো বড় বড় জামা পরে বাজারে কাপড়ের দাম বাড়িয়ে দিলে, আর কাপড় পাবো কিছুদিন পরে। খুব সুন্দর আপনারা
বড় শিক্ষিত করে ছেলে, হ্যাঁ, সোসাইটি জগৎ ডিজাইনের ছিল তো আজকাল জামানার। হ্যাঁ, ভালো লাগলো। তো একটা জ্ঞান তো যথেষ্ট অর্জন করেছো, তো একটা জ্ঞানের কথা বলে দেবো যেটা ভুলে গেছো। বলে বলো। তোমার মাকে, কাকিকে, চাচিকে, খালাকে, ওদেরকে একটু জ্ঞান দিয়ে দিও। বলে কি জন্য? বলি ব্লাউজও পরে, সায়াও পরে, 12 হাত শাড়িটা পরবে কেন? ওটা যদি না পরে কাপড়ের দাম কমে যাবে। হ্যাঁ, তখন মুসলমান ছেলেটা বলছে দিল, আমি জানি এই ছেলেটা স্মার্ট আছে। তাই বললাম শোনো, যদি বাঁচতে চাও আর প্রশ্ন করো নি, কেন তুমি যদি প্রশ্ন করবে, প্রশ্ন করার আগে আমার যেখানে পড়ি সেখানে গিয়ে চলে যাও। আমার সুপারিনটেন্ডেন্ট আমার ক্লাসে পড়াতে ভয় পেত, কেন তিনি সাবজেক্ট পড়াবে, আর আমি আমার একটা প্রশ্ন করে উত্তর না দিতে পেরে লাইব্রেরিতে গিয়ে অন্য সবকে জানাবে যে এই ইমতিয়াজ থাকলে আমি পড়াবো না, কারণ আমার একটা প্রশ্ন করে আমি উত্তর দিতে পারি না, বড় লজ্জা পড়ে যায়। ও আমাকে পার্সোনাল করুক, সকলের সামনে করে, আমি তারপর থেকে পার্সোনালি করতাম। বলে হ্যাঁ, এত বড় কথা, তুমি তাহলে এত বড় জ্ঞানী। আমরা ওইসব কথা বলো না, নিজের সম্মানটা গুছিয়ে বসো না। বলে আচ্ছা যাক, ওসব কথা ছাড়ো ভাই, তুমি কোথায় পড়াশোনা করছো? আমার দোগাছিয়া মাদ্রাসায়। কি পড়ো? আমরা আরবি, উর্দু, ফার্সি সাবজেক্ট, বাংলা, ইংরেজি, সাহিত্যিক এসব। আরবি কেন পড়ো? আমরা আরবি এলেম শিক্ষার জন্য, জ্ঞান শিক্ষার জন্য। কেন পড়ো? জ্ঞান নিয়ে কি করবো? আল্লাহ রসুল পৃথিবী। আচ্ছা আচ্ছা, আল্লাহ রসুলকে চিনবে। আল্লাহকে আমরা একজন স্রষ্টা, ও তিনি সৃষ্টি করেছেন। তাকে কে সৃষ্টি করেছে? সে কি এমনি হয়ে গেল? তাকে কিন্তু দেখতে পাও, তুমি তাকে মানো। তোমরা যে আল্লাহ মানো, আমরা বিজ্ঞান কি বলছি, যাকে না দেখি তাকে মানা যায় না, দেখে মানো। দেখে মানা না, দেখে মানা মানে অন্ধ দেখা, অন্ধ বিশ্বাস। তো তুমি তাকে দেখেছো, আল্লাহকে দেখেছো, তুমি মানো। তা আমি বললাম ওই দেখুন তো ওই বুড়ো চাচার হাতে কি বলুন তো ওটা? বলে ওটা পত্রিকা। একটু চেয়ে দেন না। কেন? বলে ওতে উত্তর আছে, না পড়লে বলতে পারবো না। বলে উত্তর আছে? মানে হ্যাঁ, ওটা দাও না। তো চাচা পত্রিকা দেবেন, একটু দেন না। দেখলে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আমাকে দেন। আমি দেখালাম, এটা কি একটু বলবেন? বলছে অ। মানে এর আগে কি আছে? বলো এর আগে কিছু নেই, এর আগে কিছু নেই। তো তোমার এর আগে যদি কিছু নাই, একটা অঙ্ক কষা আছে, মানে এটা কি? বলে 1। মানে এর আগে কি আছে? 1 থেকে শুরু অঙ্ক। হ্যাঁ না, হ্যাঁ না, কোনটা? 1 থেকে তো না, তার আগে আছে 1, তার আগে নেই। 0 বলা মানে বেকার। 0 সংখ্যার পরে লাগে, সংখ্যার আগে লাগে, সংখ্যার পরে লাগে। হ্যাঁ, 1-এর আগে লাগালে 1, আর 1-এর পরে লাগালে 10, তাই না? হ্যালো 1-এর আগে যেমন কিছু নাই, এর আগে যেমন কিছু নাই, তো আমার আল্লাহর আগেও কিছু নাই। আর শোনো, তুমি যে তোমার বাপকে বাপ বলো, তুমি দেখেছো কোনোদিন তোমাকে জন্ম দিয়েছে? দেখনি তো, বলো কি করে? বলে মা, মায়ের বিশ্বাসে মা বলছে, আমার মা আমার বাবার স্বামী। তোমার মা তোমার বাবার স্বামী, তোমার মা বলেছে ওটা তোমার বাবা, তাই বাবা বলে মেনে নিয়েছে। এত প্রকাণ্ড মহালয় সৃষ্টি, এই সৃষ্টিটা স্রষ্টার সঙ্গে সংযুক্ত। সৃষ্টি বলছে মহান একজন স্রষ্টা, স্রষ্টা আছে, তাই সৃষ্টি জানিয়ে দিয়েছে একজন স্রষ্টা, তাই মেনে নিয়েছে। একটাও কথা বলো তো ব্রাদারে মিল্লাত বলার উদ্দেশ্য হচ্ছে, বহু জায়গায় সব থেকে বড় জিনিস হচ্ছে ব্রেন, বিবেক, আইডিয়া। অনেক শিক্ষিত গাধা, এই যে বড় বড় আলেম হয়েছে বলে সত্যিকার আলেম না, আল্লাহ প্রদত্ত আলেম। আরে আল্লাহ নবী জানতেন না বড় বড় ইউনিভার্সিটি হবে, মাদ্রাসা হবে? হ্যাঁ না বলেন না? হবে না? আল্লাহ নবী জানতেন না? কিয়ামত পর্যন্ত খবর দিয়ে গেলেন কি কি ঘটবে, কিয়ামতের পরে কি হবে, কিয়ামতের আগে কি হবে, কি কি হবে, কি কি হয়েছে, আর প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। নবী পাক বলেছেন, নবী পাক বলেছেন যে একটা জামানা আসবে, এই তবক থেকে এই তবকে যাবে, ওই তবক থেকে ওই তবকে যাবে। তো আজকে দেখো বিভিন্ন তবক থেকে, চন্দ্র থেকে, মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহ থেকে শুক্রতারা গ্রহে, বিভিন্ন গ্রহে বিজ্ঞান যাচ্ছে। নবী পাকের কথা আজকে একটার পর একটা প্রমাণ হচ্ছে, ঠিক না বেটে?
তো একের পর এক নবী পাক কিয়ামত পর্যন্ত সবকিছু বলে গেছেন। বড় বড় মাদ্রাসা হবে, ওখানে তোমরা পড়তে যাবে, বড় বড় আলেম হবে। নবী পাক অর্ডার দিয়ে গেছেন? নো, নবী পাক এটাই অর্ডার দিলেন যে এলেম আমি আল্লাহর কাছ থেকে এনেছি, আর আমার কাছ থেকে আমার উম্মত এলেম অর্জন করবে। কিভাবে করবে? আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। আমি হলাম ইলমের শহর, আলী হলো দরওয়াজা। যে ব্যক্তি ইলম অর্জন করতে চায় সে যেন আলীর কাছে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে পীর লাইনের যত সাজারা আছে, পীর ধরার আগে সাজারাটা দেখে নাও আলী পর্যন্ত গেছে কিনা। কেন আলী পর্যন্ত না গেলে তুমি নবীর ইলম পাবে না। জি